পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সিলেবাস তোমরা ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা সেটা শেষ করেছো। এখন আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আমরা চিন্তাভাবনা করব। তা আজকে আমি এই ইউটিউব চ্যানেলে তোমরা সকল ক্লাস সেরেই তোমরা সিলেবাস পাবে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সিলেবাস তৃতীয় পর্যায়ক্রমিক 2026 50 মার্কের একটি পূর্ণাঙ্গ সিলেবাস, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা 50 মার্ক পাবে। সেই 50 মার্কেরই পূর্ণাঙ্গ সিলেবাস দেখবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখো, উচ্চ প্রাথমিক পাঠ্যক্রম ও পাঠ্যসূচি পঞ্চম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একসাথে সকল বিষয়ের সিলেবাস তোমরা পেলে খুব সহজেই তোমরা প্রিপারেশন নিতে পারবে। তা প্রথমে আসি বাংলা পাঠ্য বই, যেটা পাতাবাহার। এখানে চল 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 একটা কবিতা আছে, মাস্টারদা আছে, মুক্তি মন্দির সোপান তলে মিষ্টি কবিতা আছে, তাল নবমী একলা, আকাশের দুই বন্ধু, তারপর বোম্বাগড়ের রাজা এবং শরৎ, তোমার এই কয়টা তোমার এই বাংলা পাঠ্য যে পাতাবাহার সেখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এরপর বাংলা ব্যাকরণ যদি বলি, বাংলা ব্যাকরণে পুরুষ আছে, আছে গিয়ে বিপরীতার্থক শব্দ, আর আছে অনুচ্ছেদ রচনা। অর্থাৎ এই তিনটা টপিকস নিয়ে তোমার বাংলা ব্যাকরণ তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। এবং পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কীভাবে হবে তোমরা একটু দেখে নাও। গদ্য থাকবে, বহুবিঘ এমসিকিউ 3 মার্ক, অতি সংক্ষিপ্ত 3 মার্ক, ব্যাখ্যাভিত্তিক 2 মার্কের যে প্রশ্ন দুটি 4 মার্ক আর কি, তারপর রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের, টোটাল 15। একইভাবে কবিতা, তারপর ব্যাকরণে টোটাল 10, 15 15 30 আর 10 হচ্ছে 40, আর নির্মিতি হচ্ছে 10, অর্থাৎ টোটাল 50 মার্কের যে প্রশ্ন। আমরা এরপর দেখব ইংলিশের যে সিলেবাস, লেসন 6 থেকে দি ক্লেভার মাঙ্কি, লেসন 7 হচ্ছে দি রিবেল পোয়েট, লেসন 8 হচ্ছে বিল্ডিং টু রিমেম্বার, লেসন 9 বার্ডস আই, লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার, এবং লেসন 11 হচ্ছে দি ইংলিশ পোয়েট, আর লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার। এই যে কয়টা লেসন, এর মধ্যে যত রকমের টেক্সট বইতে যে গ্রামার আছে সেই গ্রামারই কিন্তু এর মধ্যে থাকবে। এরপর পরিবেশ ও বিজ্ঞান যদি আমরা দেখি, এখানে অধ্যায় 6 থেকে 11 পর্যন্ত অধ্যায়। তো অধ্যায় 6 আছে পরিবেশ ও বনভূমি, অধ্যায় 7 আছে পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ, অধ্যায় 8 পরিবেশ ও পরিবহন, 9 অধ্যায় হচ্ছে জনবসতি ও পরিবেশ, এবং 10 অধ্যায় হচ্ছে পরিবেশ ও আকাশ, 11 অধ্যায় মানবাধিকার ও মূল্যবোধ। অর্থাৎ এক কথায় পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 6 থেকে 11 পর্যন্ত। এরপরে আমরা চলে যাব পরের যে সিলেবাসটা, গণিত 173 থেকে 241 পৃষ্ঠা, অধ্যায় 15 তার মধ্যে সময় সংখ্যা ঘড়ির কাঁটার অবস্থান দেখি, অধ্যায় 16 ছবি দিয়ে তথ্য বিচার করি, এবং অধ্যায় 17 হচ্ছে ঘনবস্তু দেখে, অধ্যায় 18 হচ্ছে একাধিক শব্দের অর্থ খুঁজি, অধ্যায় 19 হচ্ছে 3টি কাঠি নিয়ে খেলি, অধ্যায় 20 হচ্ছে গোলাকার পথে কিছু খুঁজি, এবং অধ্যায় 21 হচ্ছে অঙ্কের মজা। এইটুকুই তোমার পূর্ণাঙ্গ যে সিলেবাস, মানে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা তথা ফাইনাল পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই পরীক্ষায় থাকবে। কাজে তোমরা প্রথম দিন থেকে সিলেবাসটা ভালো করে দেখে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পড়বে, যাতে ভালো একটা পরীক্ষা দিতে পারবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই वीडियोस পর্যন্ত, बनाने हैं ধন্যবাদ फिल्मोरा है সবাইকে। ना।